আজকে অফিসিয়ালি নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা আসছে অক্টোবরে 18 তারিখ অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন। সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত অনুষ্ঠিত হবে আলোচিত ভোট গ্রহণ। বাংলাদেশের সোসাইটির নির্বাচন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের। এই বিশাল ভোটের দায়িত্বে আমরা নিয়েছি এবং সুস্থ সুন্দরভাবে যেন আমরা স্বচ্ছ সকলের কাছে গ্রহণযোগ্য একটা ভালো নির্বাচন করতে পারি, সেইটা আমরা এই 7 জন নির্বাচন কমিশনার অঙ্গীকারবদ্ধ এবং আমরা সেই আলোকে আমরা যথেষ্ট কাজ করে যাচ্ছি। এই সময় তিনি জানান, এবারই প্রথম সর্বোচ্চ ভোটার নিবন্ধন করা হয়েছে বাংলাদেশ সোসাইটির নির্বাচনকে ঘিরে। যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটির আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির এবার কমিটি হবে 3 বছরের। নির্বাচনকে ঘিরে আরও বিভিন্ন বিষয়ের কথা বলেন আবু নাসের। 2027 to 2029. Number 1, the election for the Executive Committee of Bangladesh Society Inc. will be held according to the rules and regulations set forth in the election bylaws and in the Constitution of Society. নির্বাচনের জন্য প্রার্থীরা নমিনেশন ফর্ম কিনতে পারবেন 25শে আগস্ট আর জমা দিতে হবে 30শে আগস্টের মধ্যে। 3 সেপ্টেম্বরের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। আরো 15 দিন কনস্টিটিউশন মোতাবেক 15 দিন তাদের সময় থাকে এটাকে কারেকশন করার জন্য। এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন অন্যতম নির্বাচন কমিশনার মোহাম্মদ রুহুল আমিন সরকার। এছাড়া অন্য নির্বাচন কমিশনারদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রবীণ কমিউনিটি নেতা এবং অন্যতম নির্বাচন কমিশনার বদরুল এইচ খান। আপনাদের সকলের সহযোগিতা চাই। ইতিহাসের সর্বোচ্চ ভোটার লিস্টের যে নির্বাচনটা হবে সেটা আপনারা এই বাংলাদেশি কমিউনিটির বিবেক এবং আপনারা সাংবাদিক ভাইয়েরা এবং বিশেষ করে বাংলাদেশ সোসাইটির বর্তমান কার্যকরী কমিটি, সাবেক কর্মকর্তাবৃন্দ, বোর্ড অফ ট্রাস্টির সকল সদস্যবৃন্দর আমি কার্যকরী কমিটি তথা ইলেকশন কমিশনের পক্ষ থেকে আমাদের একটাই দাবি, আমরা যে শিডিউল কর্তৃক যে নির্বাচনের যে ডেটটা আমাদের প্রধান নির্বাচন কমিশনার সাহেব কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাছে প্রকাশ করবেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার শামসুদ্দিন আজাদ, মিঠু হামিদ ও মিয়া মোহাম্মদ দুলাল। সাপ্তাহিক বাংলা গেজেট নিউজ ডেস্ক।